গুড মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অলওয়েজ হ্যাপি হ্যাপি আছো এবং হাসি খুশি আছো। আমি পারমিতা। আর আজকে হচ্ছে দাঁড়াও একটু দেখে নিই। আজকে হচ্ছে 23 অগস্ট। আজকে হচ্ছে 23 অগস্ট আর আজকে হচ্ছে ফ্রাইডে। আর আমি উঠেছি আজকেও দেরি করে, কারণ ওই যে তোমাদেরকে তো এর আগের দিনের ব্লগে বলেইছি যে আমি একটু দেরি করেই উঠছি। আর ছেলে উঠে পড়েছে অনেকক্ষণ। ছেলে উঠে তো ছেলের তো পরীক্ষা, ওর মতন পড়াশোনা করছে, নিজের পড়া নিয়ে ব্যস্ত আছে সারাক্ষণই। আর আমরা আপাতত উঠে চা পাউরুটি এইসব খেয়েছি। আর আমার ওই যে কন্যা ওখানে টিকটিকির মতন শুয়ে আছে। বাইরের ওয়েদার তো একদমই ভালো না, ছেলে পড়ছে পড়ুক, ওকে ডিস্টার্ব করে লাভ নেই। বাইরের ওয়েদারের অবস্থা খুবই খারাপ, পুরো মেঘলা হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। দেখো না, সব কাচাকুচি করেছিলাম এই বারান্দাতে, পুরো টাঙানো ওইভাবে, না তো শুকাচ্ছে না তো কিছু হচ্ছে। অলরেডি বৃষ্টি চলছে, বৃষ্টি হয়েই যাচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু তার মধ্যেও সব কিছু সারতে হবে। কিন্তু এত ল্যাব লাগছে না, কি বলবো, কোনো কাজ বাজ করতে ইচ্ছে করছে না, তখন চুপচাপ শুয়ে পড়েছিলাম। ওফ, আর কারখানায় কাজ হলে বড্ড মাথা ধরে। তো ছেলে পড়ছে, ওর পাশে আমি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, দেখছি ঘড়িতে 12টা বাজে, কিন্তু কাজ বাজগুলো না সারলেও নয়। ওকে, তো চলো এবার কাজ বাজগুলো সেরে নিই। আর কালকে দেখো না, আমার বোন নিয়ে এসছে একটা তালের ফুলুরি খাবে। ওই যে একটা বড় তাল নিয়ে এসছে, সেই তালের ফুলুরি খাওয়া হবে। না, তোমাদেরকে দেখাই। কালকে বেরিয়েছিল, বাজারে গেছিল, সেখান থেকে সেই সবজি বাজারে কোথায় গিয়েছিল সকালে, তখনই নিয়ে এসছে তালটা, নিয়ে এসছে বেশ বড়। আর কি গন্ধ! এই দিয়ে হবে তালের ফুলুরি। দেখি, ইচ্ছা তো আছে আজকে বিকালে বানানোর, হয় কিনা দেখি। আর বাইরের ওয়েদার হচ্ছে এই কনস্ট্যান্ট বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এখন এই টুকটাক বাসন বাসন পড়ে আছে, এগুলোকে তুলবো। আর এই যে এখানে আমার বর সবজি কেটে রেখে দিয়ে গেছে। এই যে ট্যাংরা মাছের ঝাল হবে সেই জন্য কাটা, আর কলমি শাক কেটে রাখা আছে, ওটাকেও ভাজবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে, বেশ হয়ে যাবে। আর এখানে হচ্ছে ফ্লাফির ঝোল, চিকেনের ঝোল হচ্ছে। পুরো অন্ধকার দেখেছো কিরম, কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে আছে। ওকে, তো চলো, অনেক বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে অলরেডি। আমি এবার ফটাফট কাজগুলো সেরে নিই, ছেলে পড়ছে পড়ুক, আমি ফটাফট এবারে একটানা কাজগুলো সেরে উঠে পড়ি, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ওই আমাদের মাঠে মেলা বসেছে বললাম না, তো আমি তো যাইনি কালকে, আমার ছেলে গেছিল জিলাপি আর ঘুগনি আর পাপড়ি চাট কিনতে। আর আমার বর গেছিল ওই তালটাকে ছাঁচবে বলে একটা ঝুড়ি এসছে কিনা সেটা দেখতে। তো গিয়ে দেখে সে দোকান বন্ধ, ওসব বসেনি, আর এইগুলোকে কালকে কিনে নিয়ে এসছে। আমাদের আম কাসন্দিটা শেষ হয়ে গেছিলো বলে একটা আম কাসন্দি কিনে এনেছে। আর এটা হচ্ছে চালতার আচার, এই চালতার আচারটা নিয়ে এসছে। আর আমি একটু তেঁতুলের আচার খাবো বলেছিলাম, ওই জন্য তেঁতুল আর কুল মিশিয়ে নিয়ে এসছে, নাকি এটা শুধু তেঁতুলেরই বোধহয়। আর এটা হচ্ছে ওই সেই বড় বড় যে লঙ্কার আচার, আমি ওই ছাতুর পরোটা, আলুর পরোটা এইসব বানাই, তো ওসবের জন্য না একটু এই আচার দরকার হয়। তো এইটাতে একটু সর্ষের তেল দিয়ে রাখতে হবে। তো এইগুলো সব কালকেরে গিয়ে কিনে নিয়ে এসছে। ঠিক আছে, আর রান্না বান্না একদমই কমপ্লিট। আর আরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছে। ওকে, তো দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি, ঠিক আছে? এখন করছি বেডরুমটা পরিষ্কার করছি, মানে মুছছি, আর এরপরে বারান্দাটা মুছে। বেশ অনেকগুলো বাসন পড়েছে আজকে, অ্যাকচুয়ালি পড়ার কারণ আছে, আমি টেনে টেনে বার করেছি। ফ্রিজের মধ্যে প্রচুর উল্টো পাল্টা জিনিস ছিল, মানে কিছুই নয়, অথচ সেগুলো ঢুকিয়ে রেখে দিয়েছে। এগুলো হচ্ছে আমার ছেলের আর আমার বরের কাজ। তো যাই হোক, সব ফেলে দিয়েছি, দিয়ে ওগুলোকে এখন মাজবো, মেজে রান্নাঘর বসে করে তারপর ছেলে ঢুকেছে চানে।
ওকে পড়ছিল, ওকে তাড়া মেরে চান করতে ঢুকালাম। ওকে, তো চলো তোমাদের দেখিয়ে দিই যে কী কী রান্না করেছি। এটা হচ্ছে কলমি শাক ভাজা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা। আর এখানে আছে ট্যাংরা মাছের ঝাল আলু দিয়ে। ঠিক আছে, বাইরে দেখো কী হারে বৃষ্টিটা পড়ছে, কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু থামার নাম আছে। পাখা চালিয়ে চালিয়ে সমস্ত ঘর দর সব শুকনো করলাম। এখন বাজে 5:15 মতন বিকেল। হঠাৎ আমি শুরু করলাম ব্লগটা, কারণ আছে। ব্যাপারটা হচ্ছে আমার মা এখন ঘুমোচ্ছে, ডিস্টার্ব করলাম না মাকে। মায়ের পাশে ফোনটা রাখা ছিল, ফোনটা নিয়ে চলে এসেছি একটা বিশেষ জিনিস দেখাতে। আর সেটা হচ্ছে আমার বাবা না কালকে বিকেলবেলা দেখি বাজার করে আসার সময় একটা তাল এনেছে, এরকম বড়, এই বড় একটা তাল পেয়েছে, ওইটা এনেছে। এখন ওইটাকে করছে, ছাড়িয়ে এবার মা উঠলে আমি যাব একটু আনতে, কলা আনতে, ফুলুরি আর রুটি হবে তালে। কি গো বড় তালটা, এটা সবে 2খানা আটি হলো, 2খানাও হয়নি এখন, দেড়খানা হয়েছে এখনো। কত বড় তাল ছিল, বড় একদম। মা তোমাদের দেখিয়েছে কি জানি না ব্লগে একবারও, বিরাট বড় তাল ছিল। পরে দেখা যাচ্ছে এখন ছাড়ানোর সময় যে আঠিগুলো না একটু বেশি বড়। এখন বেশি কথা বলবো না, এটা করে নিক ততক্ষণ বাবা, আস্তে আস্তে আমি জলগুলো দিই। মা আশা করছি এবার উঠে পড়বে, 5:30 6টা নাগাদ আমি বেরোবো, গিয়ে কলা টলাগুলো আনবো। ঠিক আছে, এখনের জন্য টাটা। গুড ইভিনিং বন্ধুরা, আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমাচ্ছিলাম, একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তো তার মধ্যে আবার আমার বর উঠে গিয়ে তালপাল ঘষাঘষি শুরু করে দিয়েছিল। আমার ছেলে বোধহয় শ্যুট করেছিল সেটা। আর এই যে এখন নারকল কোরানো হচ্ছে, এসব খাটাখাটনির কাজ হচ্ছে সব এদের। আমি শুধু রান্না করব, মানে শুধু তেলে দেব, ভাজবো আর তুলবো, তারপরে হয়ে গেলে খাবো। তো যাই হোক, ছেলে গেছিল একটু আগে বাজারে, ছেলে বাজারে গিয়ে নিয়ে এসছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে এই কলাগুলো নিয়ে এসছে, কারণ তালের ফুলুরিতে তো দিতে লাগবে। ওকে পাকা কলা আনতে বলেছে, কলা আনতে দেখ না, কলাগুলোকে দেখে না তালের ফুলুরিতে দিতে মায়া লাগছে, কি সুন্দর কলাগুলো। আমার তো তার আমার ভেরি গুড় নিয়ে এসছে, আর হচ্ছে ওই যে নারকলটা কোরাচ্ছে ওর বাবা, ওই নারকলটা নিয়ে এসছে। তো এই নারকল, কলা আর আনা হয়েছে, গুড় আনা হয়েছে, ছেলে গিয়ে নিয়ে এলো। তো ওর বাবা আসতেই নারকলটা কেটে কোড়াতে বসে গেছে, আর চালটা আমি গুঁড়িয়ে দিই, তারপর ভালো করে মেখে দিলে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার ভাজেই, তারপর খাই। অলরেডি ভাম বিড়ালের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে বাইরে। আমাদের বাড়িতে তালের ফুলুরি আমি যখনই ভাজি, গতবারেও ওরম দেখেছি, ভাম বিড়ালগুলো এত দৌড়াত্তি করবে আর এত চিৎকার করবে, মানে কি বলবো আর। তো অলরেডি ওদের দৌড়াদৌড়ি আজকেও শুরু হয়ে গেছে, চেঁচাচ্ছে আবার ক্যাঁ ক্যাঁ করে। হ্যাঁ, তো আর কি, চলো এবার যখন ভাজবো তখন আবার দেখাবো। ঠিক আছে, একজন কাজ করছে আজকে, মিক্সিতে চাল, এই অত জোরে না, আস্তে একসাথে। আমার মাদার ইন্ডিয়া এখন তালের ফুলুরি ভাজছে।
এক গামলা হয়েছে, দেখেছো? পাশে মায়ের বাড়িতে একটু দিয়ে আসবো, জেঠু আর পিসি খাবে। ওদিকে দেখো কটা ভেজেছে, কি এসছে দেখো, হতে পারে। ওকে, তো দেখো অ্যাট লাস্ট তালের ফুলুরি কমপ্লিট। এখনো কিছুটা আছে মাখা ব্যাটার, ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, আর পারলাম না, ঘাড় যন্ত্রণা করছে। পাশের দাদার বাড়িতে দিয়ে আসা হয়েছে, ছেলে গিয়ে দিয়ে এসছে। নিচে বসেছিলাম, পাটা ঝিঝি লেগে গেল, হাঁটতে পারছি না, এতটা চলে এলাম আর যেতে পারছি না। ওকে, আর ভাত বসানো আছে, ভাতটা উপর দিয়ে দিই, দিয়ে ঘরে যাই, অন্ধকার হয়ে আছে। নিজেদের কাজ করছিলাম, হঠাৎ দেখি একটা কিরম জল পড়ার মতন যেন শব্দ হচ্ছে। তখন দেখলাম এই যে এইখানে পাখিগুলো, এক ঝাঁক পাখি এসে সবাই চান করছে, কি সুন্দর দেখো, কত পাখি দেখেছো? সে শালিক পাখি সব, তার মধ্যে দুটো তিনটে মনে হয় গুয়ে শালিক আছে। কি অপূর্ব লাগছে দেখো জিনিসটা। হঠাৎ করে দেখছি এতগুলো পাখি একসাথে চান করছে। ওইখানটাতে আসলে বৃষ্টি হয়েছিল, জল জমে গেছে এখানে, ওই জন্যে ওই জলটা ওরা আস্তে আস্তে চান হয়ে যাচ্ছে, জন্য চলে যাচ্ছে। শালিক গুলো চান হয়ে গেছে, এখন গুয়ে শালিক গুলো চান করছে। আজকে তো পরের দিন বুঝতেই পারছো, গতকাল রাতে আর ব্লগটাকে শেষ করিনি, সকাল থেকে আর সেরকম কিছু দেখালাম না। আর ছেলে বোধহয় একটু শ্যুট করেছিল, ওই শালিক পাখিগুলো মা আমার শাশুড়ির ঘরের ছাদে জল জমে আছে, সেখানে চান করছিল, তো সেগুলো বোধহয় তোমাদেরকে দেখিয়েছে। যাই হোক, এইবারে আমিও চান করতে ঢুকবো, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর বৃষ্টি নেমেছে, আবার বৃষ্টি নামলো। বেশ সকাল থেকে ওয়েদারটা সুন্দর ছিল, সব শুকিয়ে টুকিয়ে গেল, ভাঁজ করে সব তুলে রাখলাম, এখন আবার এসছে বৃষ্টি। আর রান্নাবান্না সব কমপ্লিট, ঘরের কাজবাজ সব কমপ্লিট। এখন ছেলের স্কুলটা বন্ধ বলে একটু দেরি করেই ঘুম থেকে উঠছি, যার জন্যই দেরি হয়ে যাচ্ছে আরও। তারপর ছেলেও পড়ছে কনস্ট্যান্ট, ওই পড়ে উঠে চান করতে ঢুকলো, ওর বাবা নিচ থেকে এসে চান করে ঢুকলো, ও চান করতে ঢুকলো, ও বেরোলে এবার আমি শুধু ঢুকে চানটা করবো, ও ততক্ষণে এসে পুজোটা দিয়ে দেবে, ব্যাস তারপর খেয়ে নেবো। এখন ঘড়িতে বাজে প্রায় তাই 2:51, মানে 3টে বাজতে চললো প্রায়। আমাদের এই কদিন রোজই প্রায় এরকম দেরি হচ্ছে, কালকে তাও 3:15 যখন আমি চান করে ঘরে ঢুকে গেছিলাম। ওকে, তো চলো, আজকে রান্না করেছি সেটা আর দেখাচ্ছি না তোমাদের, কারণ আর ইচ্ছা করছে নাকি এখন ঢাকা তুলতে, ভালো লাগছে না, মাথাটা না আজকে সকাল থেকে প্রচণ্ড যন্ত্রণা করছে। আজকে অন্য কিছু করিনি, আজকে শনিবার, তো সেই জন্য আজকে উচ্ছে আলু ভেজেছি। আর কালকে চেঁচাচ্ছিলাম খুব, শুধু উচ্ছে ভাজা হচ্ছিল বলে কদিন ভোর, তো কালকে চিলেমেলি করতে আজকে উচ্ছে আলু ভাজা হয়েছে, আর সোয়াবিন আর পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, ব্যাস ওই, আর ভাত, আর কিছু না। ফ্লাফি তো চিকেন সেদ্ধ তো আছে। তো রান্নাবান্না সব কমপ্লিট, ঘরের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, তার শুধু চানটা করলেই হয়ে যাবে। আর বৃষ্টিটা দেখো ঠিক টাইমে নামলো, ঠিক 2 মানে 2:45 থেকে বৃষ্টিটা শুরু হলো, এতক্ষণ কি সুন্দর ছিল ওয়েদারটা। ওকে, তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর অলওয়েজ হাসি খুশি থাকো, ঠিক আছে? বৃষ্টির মজা নাও, আর যাদের আমার মতন অবস্থা তারা বৃষ্টিতে আর কি বলবো, একটু কষ্ট সৃষ্ট করে কাটাতে হবে,
আমিও বৃষ্টি এলে একদমই রোম্যান্টিক মুডেও থাকি না আর খুব আনন্দেও থাকি না। বৃষ্টি আসলেই আমার বিরক্ত লাগে, তার কারণ কি আমাকে ওই প্যাচপ্যাচানি চ্যাপচ্যাপানি ছ্যাঁচ্যাদানি সব সহ্য করতে হয়। আর কি বলবো, কপাল এখন যতদিন না ফ্ল্যাটটা হচ্ছে ততদিন শান্তি নেই। জানি না তারপরেও কি হবে, আদেও কবে হবে। ওকে তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতন